আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ লগ ও সূচক অধ্যায়ের পৃষ্ঠা 86 এর যে 5 নম্বর একটি সৃজনশীল আছে, আজকে আমরা সেই সৃজনশীল অঙ্কটির সমস্যার সমাধান করব। তো এর আগে যতগুলো সমস্যা আছে সেগুলোর সমাধানের ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমিক চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবা। যাদের সলিউশন প্রয়োজন তারা সেখান থেকে গিয়ে প্লে লিস্টে চেক আউট করতে পারো। তো আমাদের দেওয়া আছে কি, x is equal to 2, y is equal to 3, z is equal to 5, w is equal to 7। ক নম্বরে দেওয়া আছে রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। আচ্ছা, এইখানে শুধু y এর মানটা হচ্ছে আমরা ইউজ করলেই হবে। তাহলে লিখবো, দেওয়া আছে, দেখো দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 3, তাহলে এইভাবে যেটা লিখবা রুট ওভার ওয়াই কিউবের 3 ভিত্তিক লগ। তাহলে আমরা হচ্ছে প্রথমে এই যে লগ এভাবে দিয়ে নিব। আমাদের ভিত্তি ধরতে বলেছে কি 3, তাহলে এই যে ভিত্তিটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে কি বেসটা কোথায় থাকে, আমরা সব কিছুর বেসটাই হচ্ছে কোথায় থাকবে, নিচে। 3 ভিত্তিক লগ, তারপর হচ্ছে রুট ওভার ওয়াই কিউব, এইখানে হচ্ছে আমরা দিব রুট ওভার ওয়াই কিউব। এবার এইখানে লগ ভিত্তি 3 রুট ওভার ওয়াই এর মান কত, দেখো ওয়াই এর মান হচ্ছে 3, এরপর হচ্ছে কিউব। এবার খেয়াল করো, এখানে লগ ভিত্তি 3 থাকবে। এই যে রুট ওভারের মান কত, হাফ, এখানে আমরা হচ্ছে 3 দিলাম, পাওয়ার কিউবই থাকবে। এই হাফের মান কত, হাফের মান হচ্ছে রুটের মান কত, হাফ, এখানে আমরা হচ্ছে রুটটা তুলে হাফ দিয়ে দিলাম। এখন যা ছিল তাই থাকবে, লগ ভিত্তি 3, এখানে 3 ছিল। এবার আমরা জানি কি পাওয়ারে কি হয়, গুণ হয়, গুণ হলে এই 3টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে 2। এবার খেয়াল করো, আমাদের লগের সাথে যখন এই যে লগের সূচকের সাথে যখন পাওয়ার থাকে, সেই পাওয়ারটা তোমার কিন্তু কি হয়ে যায়, পাওয়ারটা লগের সহগ হয়ে যাবে। আবার বলছি, লগের সূচকের সাথে যে পাওয়ার অথবা ঘাত থাকে, সেই ঘাতটা আমাদের লগের সহগ হয়ে যাবে। তার মানে এই 3/2টা আমরা হচ্ছে কি করব, এই যে সহগ হিসাবে, সহগটা হচ্ছে কি করতে হয়, সামনে নিয়ে আসব। এই যে এভাবে থাকবে। এবার খেয়াল করো, লগ 3 ভিত্তি 3 থাকলো। এখন 3/2, খেয়াল করো লগ 3 ভিত্তি 3, এটা কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এই যে এরকম, এই যে লগ এবং সূচকের কিন্তু অনেক সূত্র আছে। লগ, ধরো ভিত্তি যদি এ হয় এবং চলক যদি এ হয়, তাহলে এটার মান হচ্ছে তোমার 1, এটা কিন্তু একটা সূত্র। তার মানে এখানে আমাদের লগ আছে, এর জায়গায় হচ্ছে 3 আছে, আর এখানে চলকটা হচ্ছে 3 আছে। তার মানে হচ্ছে এই যে লগ 3 ভিত্তিক 3 এর সূত্র আমরা যদি পাই, তাহলে এখানে কত আসবে, 1। এখন 1 দিয়ে 3/2কে গুণ করলে কিন্তু 3/2 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে এই অঙ্কটা কিন্তু খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু তোমাকে কিন্তু এটা 2 মার্কসে আসলে এরকম ডিটেইলসে করতে হবে। আর এমসিকিউ তো আসলে কিন্তু তোমরা হচ্ছে ক্যালকুলেট করেই খুব সহজেই বের করতে পারো। ওকে, এবার হচ্ছে আমাদের খ নম্বরে দেওয়া আছে কি, দেখো ডব্লিউ লগের সাথে কি আছে, এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ, এটার সাথে কি আছে, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 জেড এর মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে এই যে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটার মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমাদের এগুলোর প্রত্যেকটা কিন্তু মান দেওয়া ছিল, যেমন w x y z এগুলো কিন্তু মান দেওয়া ছিল, সেগুলো আমাদের হচ্ছে প্রথমে তুলে নিতে হবে। দেওয়া আছে, দেখো এই যেভাবে তুলে নেবা। হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে একটু পাশাপাশি লিখেছি, তোমরা চেষ্টা করবা উপরে নিচে তুলতে। তারপর তোলার পরে এখন হচ্ছে আমাদের এই মানগুলো বসাতে হবে। যেমন এখানে হচ্ছে ডব্লিউ এর মান কত, 7, তাহলে এখানে আমাদের দিতে হবে 7 লগ, এখানে এক্স এর মান হচ্ছে 2, এক্স এবং জেড গুণাকার আছে, এখানে ডট দিব, জেড এর মান হচ্ছে আমাদের 5, নিচে ওয়াই এর মান হচ্ছে কত, 3, ওয়াই এর সাথে আছে স্কোয়ার, সো 3 স্কোয়ার, মাইনাসে মাইনাস, এক্স এর মান হচ্ছে আবার 2, তাহলে এখানে দেব লগ, জেড এর মান হচ্ছে আমাদের 5, জেড এর সাথে স্কোয়ার আছে, সো স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 2, এক্স এর সাথে স্কোয়ার আছে, দিলাম, এখানে ডট, ওয়াই এর মান হচ্ছে আমাদের 3, প্লাসের প্লাস, ওয়াই এর মান হচ্ছে আবার 3 লগ, ওয়াই এর মান হচ্ছে 3 সাথে ওয়াই এর সাথে কি আছে, পাওয়ার 4, সো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান হচ্ছে 2, এখানে আছে পাওয়ার 4,
এখানে আমরা দিব হচ্ছে গুণ, যেটার মান হচ্ছে 5। দ্যাটস ইট। আচ্ছা, এখানে কিন্তু যেহেতু অনেক মানের ব্যাপার, এখানে কোনো কিছু যদি মিস্টেক হয়, তুলতে ভুল হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। এবার আমরা কি করব, এই যে লগের নিয়ম কি, যখন হচ্ছে তোমার সাংখ্যিক সহগটা তোমার হচ্ছে থাকবে, সামনে থাকবে, তখন হচ্ছে আমরা কি করব, এই যে সহগটা হচ্ছে চলকের সাথে পাওয়ার হিসেবে নিয়ে নেব। আবার যখন পাওয়ার হিসেবে থাকবে তখন কিন্তু সহগ হিসেবে সামনে নিয়ে আসবো। মানে লগ কিন্তু হচ্ছে এরকমই, যে সামনে এখানে সহগ হিসেবে থাকলে তখন তোমাকে পাওয়ার হিসেবে নিয়ে নিবা, আবার পাওয়ার হিসেবে থাকলে সামনে নিয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে নিয়ম, মানে সমাধানের একটা ওয়ে। সো আমরা এখানে দেখো এই সহগটাকে এখন হচ্ছে আমরা চলকের পাওয়ার হিসেবে নিয়ে নেব। দেখো এখানে লগ রাখলাম, এইখানে এই যে এই 7টা হচ্ছে সহগ, এই সহগটা হচ্ছে এই যেটা হচ্ছে চলক, ওই চলকের সাথে পাওয়ার হিসেবে নিয়ে নিলাম। আর এখানে যেহেতু অনেকগুলো মান আছে আমাদের, সো এখানে হচ্ছে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কিন্তু পাওয়ারটা দিতে হবে, কারণ এই পাওয়ারটা সবার সাথেই আছে। সো আমরা হোল দিয়ে তারপর হচ্ছে হোল ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে পাওয়ার দেব। এইটাও ঠিক তাই, এখানে আমরা হচ্ছে লগ নিয়ে 5 স্কোয়ার 2 স্কোয়ার 3 আমরা হোল টু দি হোল, এই যেখানে স্কোয়ার দিব, ঠিক আছে, প্লাস 3 লগ 3 টু দি পাওয়ার 4 2 5 হোল কিউব। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই যেখানে এইগুলো কাজ করেও কিন্তু পরবর্তীতে হচ্ছে মানে সম্পূর্ণ লকটা রেখেও কিন্তু কাজ করা যায়, আবার হচ্ছে লগ কমন নিয়েও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজটা করা যায়। সো বারবার লগ লেখার থেকে আমরা হচ্ছে এক কাজ করব, লগটাকে কমন নিয়ে লগ লেখার ঝামেলাটা কমিয়ে ফেলবো। এখন লগ কমন নিলাম, এবার খেয়াল করতে হবে লগ কমন নিলে কিন্তু এই যে এখানে সাইনের অনেক ব্যাপার থাকে, এখানে লগ যেহেতু কমন নিয়ে নিয়েছি, দেখো এখানে 2, এই যে এখানে 7টা এটার উপরও আছে, এটার উপর আছে, তাহলে আমরা হচ্ছে এই 7টা হচ্ছিল এইখানে দিব, ডট 5-এর উপর দিব। আমরা কিন্তু লাইন কমিয়ে ফেললাম। হ্যাঁ, আবার এখানে এই যে 7টা কিন্তু এই যে নিচের হরের সাথেও ছিল, এখানে স্কোয়ার দিয়ে সরি এই 2 আর পাওয়ারের পর আমরা কি জানি গুণ হয়, তাহলে 7 দুগুণে 14 লিখে ফেলবো। এবার খেয়াল করো, এখানে যেহেতু লগ কমন নিয়ে নিয়েছি, লগ কমন নেওয়ার সাথে সাথে এখানে যখন মাইনাস থাকবে তখন হয়ে যাবে কি ভাগ। এখানে খেয়াল করতে হবে, লগ যখন কমন নিয়ে যাব তখন মাইনাস থাকলে হয়ে যাবে ভাগ, এবং যোগ থাকলে হয়ে যাবে গুণ। এখানে লগ তো কমন চলে গেল, এখানে থাকবে কি দেখো 5, এই যে পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার এখানে স্কোয়ারে গুণ করলে টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 2, এই যে স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে 2 টু দি পাওয়ার 4 ডট 3 উপরে স্কোয়ার। দ্যাটস ইট। এবার এই যে প্লাস থাকার কারণে এখানে কি হয়ে যাবে গুণ। লগ যেহেতু কমন নিয়েছিলাম, আমি কিন্তু একটু আগেই বলেছি মাইনাস থাকলে হবে ভাগ, প্লাস থাকলে হবে গুণ। এখানে লগ চলে গিয়েছে কমন। এবার হচ্ছে এখানে 3 লিখে, এখানে আছে পাওয়ার 4 এবং বাইরে আছে 3, তাহলে 3 4 12। এখানে নিচে আছে কি 2 আর এখানে হচ্ছে পাওয়ার 4 আর হচ্ছে 3, গুণ করলে 3 4 12 ডট এখানে 5-এর উপর জাস্ট হচ্ছে কিউব, ব্র্যাকেট ক্লোজড। এবার আমরা হচ্ছে লগই রাখবো। এখন হচ্ছে এইখানে একটু কাজ আছে, এখানে আমরা কাজটা কি করব, এইদিকে যা ছিল তাই রাখবো। আমরা জানি কি ভগ্নাংশ যে মাঝখানে ভাগ থাকলে কি হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যাবে, এবং দ্বিতীয় ভগ্নাংশটা কি হয়ে যাবে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। এখানেও ঠিক তাই হয়েছে। এই যে এখানে নিচে ছিল কি, এই যে এটা ছিল, এটা উপরে চলে গেল, নিচে 5 টু দি পাওয়ার 4 চলে আসলো। এরপর হচ্ছে গুণ যা ছিল তাই, 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব, ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা, এইখানে দেখো কোনো কাটাকাটি আছে কিনা। এবার এখানে দেখো ব্র্যাকেট দিলাম। এখন আমরা কি করব, এই যে পাওয়ার সবগুলো হচ্ছে পাওয়ার থেকে দেখবো যে হচ্ছে বেস যার সেম আছে সেই বেসটা হচ্ছে কমন নিয়ে নেব। যেমন এখানে 2, এখানেও 2, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি 2টা কমন নিয়ে, এখানে পাওয়ার আছে কি 7, এখানে আছে 4, তাহলে 7 আর 4 কি হয়ে যাবে বলো তো, যখন হচ্ছে বেজে গুণাকারে থাকে এবং সেম থাকে তখন আমরা বেসটা কমন নিয়ে পাওয়ার তখন কি হয় যোগ হয়। খেয়াল করতে হবে। আবার যখন বেস গুণ আকারে থাকে
তখন সেম বেস থেকে আমরা হচ্ছে বেসটা কমন নিয়ে পাওয়ার কি করব, যোগ করব। 7 যোগ 4, হ্যাঁ, এই সবই তো হচ্ছে গুণাকার, তাই না? এটা হচ্ছে উপরে। এবার দেখো 5-এর সাথে কেউ আছে কিনা, 5-এর সাথে কিন্তু কেউ নেই, তাহলে এখানে ডট 5 টু দি পাওয়ার 7ই থাকলো। এবার 3, দেখো 3-এর সাথে কিন্তু আছে ডট 3, 3-এর এখানে আছে কি স্কোয়ার, প্লাসের প্লাস, এইখানে আছে হচ্ছে 12, এটা হচ্ছে উপরের লবের অংশ গেল। এবার নিচেও কিন্তু ঠিক তাই করবো আমরা। দেখো 3, এখানে 14 আছে, এখানে নাই, আর কেউ নাই, তাহলে 3 যা ছিল তাই রাখলাম, 3 টু দি পাওয়ার 14 রাখলাম, হ্যাঁ, ডটের ডট। এই যে দেখো 5 বেস কমন নিলে এখানে হচ্ছে 4 আর এইখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে প্লাস 3 ডট, এখানে 2 এর সাথে জাস্ট হচ্ছে 12, ব্র্যাকেট ক্লোজড। এবার খেয়াল করো, আমরা যেহেতু হচ্ছে পেজ আমাদের ব্রেক হয়েছে, এখানে হচ্ছে লগ দিলাম। দেখো এখানে আমাদের হচ্ছে সব এইগুলো মানে যেগুলো যোগ আকারে রেখেছি সেগুলো হচ্ছে যোগ করে দেবো। যেমন হচ্ছে 2 এর সাথে পাওয়ার কি ছিল 7 আর 4 যদি যোগ করি তাহলে কত আসে, 11 আসে, দিলাম 11 ডট 5-এর সাথে 7 ছিল, 7 রাখলাম, ডট 3-এর সাথে পাওয়ার স্কোয়ার এবং 12 যোগাকার আছে, তাহলে 14 আসে। আবার নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 14 ডট 5-এর সাথে পাওয়ার যোগ করলে 7 আসে, ডট 2 টু দি পাওয়ার 12। এবার এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এই যে এখানে এই যে এটা কিন্তু কেটে ফেলতে পারি। 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কেটে ফেলে কিন্তু আমার একটু কমে গেল। এখন দেখো এইখানে এখন কি করতে হবে, এই যে এখন আবার কি করতে পারবো, এই যে বেস হচ্ছে 2 এবং এই 2 কমন নেব, কমন নিলে এখানে 2 কমন নিলে এখানে হচ্ছে 11, এই ডিভিশনের জন্য আমরা জানি কি হবে মাইনাস, আর হচ্ছে এখানে 12। ওকে, এবার হচ্ছে আবার ডট, আবার হচ্ছে এখান থেকে 3 বেস হচ্ছে এখানে 3 হচ্ছে উপরে পাওয়ার কত 14, এই ডিভিশনের জন্য হচ্ছে মাইনাস, এখানে কি আছে দেখো 14, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজড। তারপর হচ্ছে লগ, এখানে দেখো 11 থেকে -12 করলে কত আসে -1 আসে, ডটের ডট 3 পাওয়ার 14 থেকে -14 করলে কি আসে 0 আসে, হচ্ছে 2 এর পাওয়ার কি -1, এখানে আমরা 2 পাওয়ার 1, এই যে এটা আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার যখন হচ্ছে 0 থাকে তখন সেটার মান 1 থাকে, বা এটা হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, এই যে এরকম, হ্যাঁ, এখানে পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মান কি আসবে 1 আসবে। সো এখানে আমাদের 1 দিলেও হবে না দিলেও হবে, যেহেতু গুণাকার আছে। এইবার হচ্ছে আমরা জানি কি আবার লগের হচ্ছে যদি সূচকের সাথে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা হচ্ছে কি হয়ে যাবে, এই যে সামনে চলে আসবে। তাহলে এখানে আমরা দিতে পারি কি -1 লগ 2, বাট হচ্ছে আমরা জানি কি সহগ হিসাবে 1 না দিলেই চলে। সো আমরা এখানে লিখব -log 2, this one is the answer, স্যার, ঠিক আছে। এই যে এখানে পাওয়ার হচ্ছে -1 আছে, সো আমরা জানি কি এই যে এই পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসে, লগের সামনে চলে আসে সহগ হিসাবে। সো সহগ হিসাবে 1 দিলেও হয় না দিলেও হয়, কিন্তু মাইনাসটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে অ্যান্সার হচ্ছে -log 2। এরপর গ নম্বর দেওয়া আছে, দেখাও যে log √y³ প্লাস y log x মাইনাস y ডিভাইডেড বাই x log into x into z divided by log x y minus log z is equal to log y ভিত্তিক √y³। আচ্ছা, এইটুকু না বুঝলেও আমি হচ্ছে পরবর্তীতে যখন আবার লিখবো তখন আবার বুঝে যাবা। সো এইখানে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অঙ্ক, এখানেও কিন্তু আমাদের x y z এর মান হচ্ছে ইউজ করতে হবে, তাহলে আমরা আবার লিখবো, দেওয়া আছে এই যে এখানে আমাদের কিন্তু হচ্ছে ডব্লিউর মানের কোনো ব্যবহার নেই, সো ডব্লিউর মানটা না লিখলে চলবে। এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মান আমরা হচ্ছে তুললাম, এবার হচ্ছে আমরা হচ্ছে মানগুলো আগে বসিয়ে নেব। লগের জায়গায় থাকবে √y এর মান কত 3, আর হচ্ছে এখানে আমাদের কিউব আছে, সো দিয়ে দিলাম। আবার y এর মান হচ্ছে 3, লগ x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে আবার 3, x এর মান হচ্ছে 2 লগ x এর মান হচ্ছে
2, এখানে যেহেতু দুইটা গুণাকার আছে, জেড এর মান হচ্ছে 5, সো 2 × 5। এখানেও আমাদের মানগুলো ইউজ করতে হবে। এক্স এর মান হচ্ছে 2 ডট, ওয়াই এর মান হচ্ছে 3 ব্র্যাকেট মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু অনেকভাবেই সর্ট আউট করা যায়। আমি হচ্ছে তোমাদের ইজি ওয়েতেই কিন্তু শেখাবো। তো এইখানে আমাদের হচ্ছে লগের জায়গায় থাকলো, আমরা জানি কি হচ্ছে রুটের মান হচ্ছে হাফ, এখানে আমরা চলক 3 রাখলাম, পাওয়ার কিন্তু হচ্ছে এখানে অলরেডি কিউব আছে। সো এবার হচ্ছে হাফের মান কি, সরি রুটের মান হচ্ছে হাফ, প্লাস এখানে 3 আপাতত 3 থাকবে, এখানে আমি এটাকে সরাবো না, একটু যেহেতু আমি বলেছি ইজি ওয়েতে করাবো। জাস্ট হচ্ছে এখানে একটু কমপ্লিকেশনসের মধ্যে এই যে এখানে 2 আছে না, 2টাকে হচ্ছে তোমার এখানে জাস্ট √4 বানাতে হবে। আচ্ছা, এটা কেন 4 হলো, এটা মানে হচ্ছে √4 এর মান কিন্তু এই 2, এটা কিন্তু লেখা যায়। আমি হচ্ছে একটু বুঝাই, এখানে একটু বুঝাই। ধরো এখানে হচ্ছে √4 কে আমরা হচ্ছে ভেঙে কি করতে পারি, এখানে রুট দিলাম, তো 4 কে হচ্ছে কি করা যায়, 2 স্কোয়ার করা যায়, তাই না? 2 স্কোয়ার করা গেলে এই যে রুট এবং 2 স্কোয়ার কি কাটাকাটি, রুট এবং 2 যদি স্কোয়ার রুট এবং স্কোয়ার হচ্ছে কাটাকাটি গেলে কিন্তু সেই 2ই হয়। এই যে আমাদের ভ্যালু কিন্তু সেই 2 ছিল। সো আমাদের মানে ম্যাথের প্রয়োজনে আমরা হচ্ছে এটা ইউজ করেছি। তো 2টাকে হচ্ছে √4 হিসেবে রাখলাম। এরপর হচ্ছে -3/2 লগ, এখানে 2 এবং 5 কি আকার আছে, গুণ আকার আছে, 5 দুগুণে 10, এটা আমরা হচ্ছে লিখে দিলাম। এরপর নিচেও হচ্ছে ঠিক তাই, লগ 3 দুগুণে 6, আমরা হচ্ছে 6 লিখে দিলাম, মাইনাস লগ 5। এইবার লগ 3, এই যে আমরা বলেছিলাম কি পাওয়ার কি হবে, গুণ হবে, পাওয়ার গুণ হলে এই 3টা হচ্ছে 3 একে 3 উপরে চলে যায়, নিচে থাকে 2, এখানে হচ্ছে 3 লগ, এই যে রুটের মান হচ্ছে কত, হাফ, তাহলে এখানে আমরা হচ্ছে 4 দিয়ে এখানে পাওয়ারটা হচ্ছে হাফ নিয়ে নিলাম। জাস্ট এই পাওয়ারটা হাফ আনার জন্যই হচ্ছে এখানে রুট ইউজ করেছি। এখানে 3/2 লগ 10, লগ 6 মাইনাস লগ 5। এখন এখানে যা ছিল আপাতত আমি তাই রাখবো, এটাকে পরে আনবো। এখানে একটু তোমাদের বোঝানোর জন্য, এই যে দেখো এই যে হাফটা, এটা কি পাওয়ার আছে, সো আমরা কি জানি পাওয়ারটা হচ্ছে এই সামনে কি হয়ে যায়, সহগ হিসাবে গুণ আকারে হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি একটা সহগ আছে, সো এখানে হাফ গুণ এই 3, মানে দুইটা সহগ, তো এখানে হচ্ছে আমরা গুণ আকারে হয়ে যাবে, লগ 4 মাইনাস 3/2 লগ 10। এখানে যা ছিল তাই আপাতত রাখি, তোমাদের একসাথে এটা হচ্ছে আমি করাবো। এবার হচ্ছে দেখো এই যে এই পাওয়ারটা হচ্ছে কি 3/2টা হচ্ছে, কিন্তু এই যে পাওয়ারটা হচ্ছে সহগ হিসেবে সামনে চলে আসছে, তাহলে 3/2 লগ এইখানে 3 প্লাস এই যে এখানে দেখো এটা গুণ করলে উপরে 3 হয়ে যায়, নিচে হচ্ছে 2, এই যে জাস্ট হচ্ছে এই 3/2টা দেখো সেম, সব জায়গায় সেম আনার জন্য কিন্তু এই যে এখানে এত কাজ হয়েছে, লগ 4 মাইনাস 3/2 লগ 10, নিচে কিন্তু যা ছিল তাই আছে। সো এইবার দেখো এই যে 3/2 লগ, এখানে 3/2 লগ, এখানে হচ্ছে 3/2 লগ, তার মানে হচ্ছে আমরা কি করতে পারি, 3/2 লগটা হচ্ছে কমন নিতে পারি। এই কমন নেওয়ার জন্য কিন্তু এত কাহিনী করলাম। এবার কিন্তু দেখো লগের যে সিস্টেম, মেইন সিস্টেমটা সেটা কিন্তু চলে আসছে। আমি বলেছিলাম লগ যখন হচ্ছে কমন চলে আসে তখন ভিতরে যে হচ্ছে প্লাস থাকবে, সেই প্লাস হচ্ছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাই এখানে আছে হচ্ছে 3, এরপর হচ্ছে প্লাস আছে যেহেতু গুণ হয়ে যাবে, এখানে এটা তো চলেই গেছে, থাকবে কি 4, এখানে গুণ চিহ্ন দিলে হবে, ডট দিলেও হবে, ডট দিলে বেশি ভালো দেখা যায়, তারপরেও আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। 4 মাইনাসের জন্য কী হয়ে যাবে, ভাগ, এখানে 3/2 লগ চলে গেছে, এখানে থাকবে কি 10, এইখানেও ঠিক তাই। এখন হচ্ছে আমি লগ কমন নিয়ে নিলাম, এখানে আছে কি ভিতরে আছে 6, মাইনাস ওয়ানের জন্য কী হয়ে যাবে ভাগ, আর এখানে আছে কি 5। সো এইটু কিন্তু হয়ে গেল 3/2 লগ,
এখানে জাস্ট হচ্ছে তোমরা ক্যালকুলেট করবা 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.2 আসে। হ্যাঁ, ক্যালকুলেট করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আবার এটাকে দেখো 6কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 1.2 আসে। দেখো এটা কিন্তু হচ্ছে 1.2 আসলো। এইবার দেখো এই যে আমরা হচ্ছে log 1.2 ডিভাইডেড বাই log 1.2 কাটাকাটি থেকে গেল কি 3/2। এই যে এটুক হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান পেলাম। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের কিন্তু মান আছে, সেটা কিন্তু বের করতে হবে। আমি এইখানে করে দেখাচ্ছি। এখন দেখো রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে এই যে এটা দেওয়া ছিল log y ভিত্তিক √y³। হ্যাঁ, এটুকু মান দেওয়া আছে। আমাদের হচ্ছে এখানে মানগুলো আগে বসাতে হবে। log y এর মান কত 3 ছিল, আবার এখানে √y এর মান কত 3, এখানে আছে কিউব। এবার হচ্ছে আমরা কি করব, ভিত্তি মতো করে লিখবো। এখন হচ্ছে এই যে চলকের সাথে কি আছে, পাওয়ার আছে এবং রুট আছে। রুটের মান হচ্ছে কি এই যে পাওয়ারটা কিউব আছে, কিউবের এখানে ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে রুটের মান কত হাফ, এখানে হাফ দিলাম। log 3 ভিত্তি। এবার আমরা জানি কি এই যে পাওয়ারে কি করতে হয়, গুণ করলে হচ্ছে 3টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 2 থাকবে। এখন এই যে পাওয়ারটা হচ্ছে আবার কি হয়ে যাবে, পাওয়ারটা হচ্ছে সামনে সহগ হিসেবে চলে আসবে। 3/2 এখানে আচ্ছা একটু ক্লিয়ারলি করি, 3 ভিত্তিক 3। এখন এই যে সূত্র হচ্ছে কি, যেহেতু log a ভিত্তি a সমান কি 1, তাহলে এখানে আমরা দিতে পারি 3/2 log 3 ভিত্তিক 3 এর মান হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে গুণ করলে কি আসে, 3/2 গুণ করলে গুণ 1 করলে হচ্ছে কি আসে আমাদের 3/2 আসে। এই যে দেখো এই যে রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু 3/2 আসছে, লেফট হ্যান্ড সাইডের মানও কিন্তু 3/2 আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে আমাদের শুট। দ্যাটস ইট। সো আশা করি তোমরা এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা হচ্ছে এসএসসি 27 এবং 28 ব্যাচে আছো তাদের জন্য কিন্তু এইগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বুঝে থাকলে কিন্তু অবশ্যই লাইক দিবে, কিছু জানা থাকলে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু